5ই মে শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন শেষে সন্ধ্যা 7টার দিকে চূড়ান্ত ভোট গণনা শুরু হয়। ভোটার প্রায় 650 অধিক হলেও বিভিন্ন কারণে মাত্র 550টি ভোট কাস্ট হয়। এই কয়টি ভোট গুনতে নির্বাচন কমিশন প্রায় 7-8 ঘন্টা লাগিয়ে দিল। কোনো ফলাফল না আসায় নির্বাচনের কারচুপির কথা চিন্তা করে নিজেই এফডিসি ছুটে যান শিল্পী সমিতির সভাপতি সুপারস্টার শাকিব খান। রাত তখন প্রায় 2টা। আর এরপর শাকিবের সাথে যা করা হয়েছে তা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীর ইতিহাসে চিরদিন একটা কালো অধ্যায় হয়ে থাকবে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল শাকিব প্রথম 2 দিন কিছু না বললেও শেষ পর্যন্ত মুখ খুলেছেন তিনি। আর তার কাছে জানা গেল দেশের 1 নম্বর সুপারস্টার নির্যাতনের এক লোমহর্ষক কাহিনী। শাকিবের কাছ থেকে জানা যায় তিনি ভোট গণনা কক্ষে গিয়ে প্রশ্ন করেন, এখানে আপিল বিভাগের লোকজন কেন, ভোটের ফলাফলই বা দিতে এত দেরি হচ্ছে কেন। এরপর নির্বাচন কমিশনার মুনতাসির রহমান আকবর তাকে বেরিয়ে যেতে বলেন। এরপরই তিনি সেখান থেকে বেরিয়ে যান। বাইরে অনেক লোকজন তাকে অনেক বাজে বাজে গালিগালাজ করে। বের হওয়ার সময় দেখেন একটা লাল গেঞ্জি পরা ছেলে তার দিকে পিস্তল তাক করে রেখেছে। শাকিবের বডিগার্ড তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। শুধু তাই নয়, আরেকটি কালো গেঞ্জি পরা ছেলে তাকে ছুরি মারার চেষ্টা করে। শাকিবের মেকআপ ম্যান সবুজ খান হাত দিয়ে তা ঠেকিয়েও দেয়, তবে তাতে সবুজের হাত কেটে যায়। এইসব বিষয় দেখে বাকরুদ্ধ হয়েছেন শাকিব। শাকিব এরপর সবার কাছে প্রশ্ন রাখেন, মধ্যরাতে ওরা কারা, এফডিসির মতো একটি প্রতিষ্ঠানে এত রাতে বহিরাগতরা এলো কিভাবে। দর্শক, যে শাকিব খান একাই গত 10টি বছর ধরে বাঁচিয়ে রাখলেন ঢালিউডকে, আজ তারই উপর পিস্তল রামদা নিয়ে আক্রমণ করা হলো। অনেকেই বলছেন তারা চেয়েছিল শাকিবকে চিরতরে সরিয়ে দিতে। আপনার কি মনে হয় জানান নিচে কমেন্ট সেকশনে। আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।